যুক্তরাষ্ট্রের পোশাক খাতে ধসের ধাক্কা বাংলাদেশের বাজারেও ৩ মাসে রপ্তানি কমেছে $18 বিলিয়ন। অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিনেও শুরুর 1 ঘণ্টাতেই বিক্রির শেষ ট্রেনের আগাম টিকিট, কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানে জেল কর্তৃপক্ষ। শাপলা চত্বর হত্যাযজ্ঞে দীপু ফারজানা মোজাম্মেলকে কারাগারে পাঠানোর নির্দেশ। চট্টগ্রাম 2 ও 4 আসনে প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি 9 জুন। এবং টিসিবি ট্রাক সেল কার্যক্রমের 4র্থ দিনে ভোক্তাদের ভিড় বিতরণে অব্যবস্থা, সয়াবিনের পরিবর্তে পাম অয়েল দেওয়ার ক্ষোভ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। পোশাক আমদানিতে ধস নেমেছে যুক্তরাষ্ট্রের বাজারে, এর ঢেউ লেগেছে বাংলাদেশেও। ওয়েস্টার তথ্য বলছে চলতি বছরের প্রায় 3 মাসেই কমেছে প্রায় $18 বিলিয়ন। অন্যদিকে চীনে বড় পতনের মাঝেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভিয়েতনাম ও কম্বোডিয়া। আর একে দেশের পোশাক শিল্পের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান বরাবরই শক্ত, কিন্তু দেশটির বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা দেশের বাজারের জন্য মোটেই সুখবর নয়। মার্কিন গবেষণা সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক যা বলছে, বছরের প্রথম 3 মাসেই আমদানি কমেছে 11.63%, টাকার অঙ্কে যা $17.73 বিলিয়ন। আমদানির এই নিম্নমুখী প্রবণতা শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক পোশাক খাতের জন্যই বড় ক্ষত। এই মন্দার প্রভাবে বছরের প্রথম 3 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে 8.38%, অঙ্কের হিসেবে যা $204 কোটি। শুধু ফেব্রুয়ারি মাসেই রপ্তানি কমেছে 8%-এরও বেশি। বৈশ্বিক বাজারে পোশাকের গড় দাম সামান্য বাড়লেও বাংলাদেশি পোশাক প্রতি কমেছে 2.56%। এতে উৎপাদন খরচ বাড়ার বিপরীতে পণ্যের দাম কমেছে, যা সংকটে যোগ করেছে নতুন মাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আমরা খুব চাইলেই কিন্তু অনেকটাই বাড়াতে পারি, তো সেটার জন্য একটা আগ্রাসী রপ্তানি কৌশল ঠিক করার দায়িত্ব কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের। আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, সরকার তাদেরকে নিতে সহায়তা দিতে পারে, কিন্তু বাজারটা খুঁজে বের করতে হবে এবং রপ্তানি বাড়াতে হবে কিন্তু প্রাইভেট সেক্টরকে। চীনের রপ্তানি কমেছে অর্ধেকের বেশি। ভারত ও পাকিস্তানের অবস্থাও নাজুক, কিন্তু এমন মন্দাতেও চমক দেখাচ্ছে কম্বোডিয়া ও ভিয়েতনাম। বিশেষ করে কম্বোডিয়া প্রায় 18% প্রবৃদ্ধি নিয়ে মার্কিন বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে, যা বাংলাদেশের বাজারে সংকট সৃষ্টির মূল কারণ। ভিয়েতনাম এখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হলো শীর্ষস্থানীয় রপ্তানিকারক, তারা কিন্তু চীনকেও পিছনে ফেলে দিচ্ছে। এবং বাংলাদেশের যে অবস্থান, সেটা যে 3য় অবস্থান বাংলাদেশের, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের যে রপ্তানি সেটা ভিয়েতনামের অর্ধেকের চাইতে কম। তো এটা একটা বড় চিন্তার বিষয়। পণ্যের বৈচিত্র্যতা আর দ্রুত সরবরাহ নিশ্চিত করতে পারলেই কেবল মার্কিন বাজারে এই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউএস কটন আমরা ইম্পোর্ট করছি, তো এটার একটা সুবিধা যেন আমরা নিতে পারি, তো সেটার জন্য তাদের সাথে দর কষাকষি করতে হবে প্রয়োজনে। তো সেখানে টিকফা আছে, তো টিকফার মাধ্যমে আমরা এটা করতে পারি যে ইউএস বায়াররা যেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকারের তালিকাতে রাখে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা নয়, সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। আর যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 2 দেশের সম্পর্ক ভবিষ্যতে আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে যুক্তরাষ্ট্র চীন শীর্ষ সম্মেলনে মিলিত হন প্রেসিডেন্ট শি ও ট্রাম্প। বিশ্বজুড়ে নজরকাড়া 2 পরাশক্তির শীর্ষ নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার ইঙ্গিত দেন তারা। 2026 সাল 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন শি জিনপিং। The whole world is watching our meeting. শি বলেন, সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই 2 দেশের জন্য লাভজনক। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন চীনা প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট তার চীনা সমকক্ষ শি জিনপিংকে মহান নেতা হিসেবে আখ্যা দেন। বলেন, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করা এবং তাকে নিজের বন্ধু বলে ডাকতে পারা তার জন্য সম্মানের বিষয়। চীনের উন্নয়ন ও শি জিনপিংয়ের নেতৃত্বেরও প্রশংসা করেন ট্রাম্প। বৈঠকের অর্থনৈতিক গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, তার সফরসঙ্গী মার্কিন ব্যবসায়ীরা চীনের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দ্বিতীয় দিনেও শুরুর 1 ঘণ্টাতেই বিক্রি শেষ ট্রেনের আগাম টিকিট। সকাল 8টা থেকে দেয়া হয় 24 মের পশ্চিম অঞ্চলগামী ট্রেনের টিকিট। একটি টিকিটের জন্য অনলাইনে কয়েক হাজার হিট পড়ে। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন মাস্টার বলেন, কালোবাজারির চেষ্টা করলে 6 মাসে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের মুখোমুখি হতে পারে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। এটি কমলাপুর রেল স্টেশন। গত কয়েক বছর আগে নারী টানে ঘরভরা মানুষের ভিড়ে মুখরিত থাকত এই স্টেশনটি। তবে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তি করতে এবছর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে করায় সেই ভোগান্তি এখন জিরোর কোঠায়। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইনে যুদ্ধের আজ বোঝার উপায় নেই কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে। ভার্চুয়াল মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারগুলোতে একেবারেই ফাঁকা, ফলে দীর্ঘ লাইনের ভোগান্তি কমেছে। অবস্থা বরাবরই সবসময় খারাপ, তো আমি আজকে সকালবেলা ট্রাই করছি সকাল 8টা থেকে, তো 5 মিনিটও লাগেনি, 2 মিনিটের মধ্যে সব টিকিট শেষ। অনলাইনে টিকিট কাটতে পারিনি, এই যে টিকিট নিচ্ছে শুধু সাদা টিকিট, বলছে সিট ছাড়া যাইতে হবে। বারবার ট্রাই করার পরে আমি আমার ইয়েতে ঢুকতে পারছি। আমার রেল সেবাতে রেজিস্ট্রেশন করা আছে আমার নাম্বার দিয়ে, কিন্তু সেটাতে আমি যখন ঢুকছি তো সেখানে বারবার দেখাচ্ছে হচ্ছে যে আমার এই নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আসলে ভুল না। বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় দ্বিতীয় দিনের আগাম টিকিট বিক্রি। দেয়া হয় 24 মের টিকিট। লাইনে দাঁড়ানোর ঝক্কি কমলেও অনলাইনে আরেক যুদ্ধ। একটি টিকিটের জন্য হিট করতে থাকেন হাজারো যাত্রী, ফলে শুরুর 1 ঘন্টার মধ্যেই অধিকাংশ ট্রেনের আসন শেষ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, টিকিট কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। রেলের সাইবার টিম যারা আছে, যারা রেলের জিআরপি এবং আরএনবি টিম আছে, প্রত্যেকটা টিমই সার্বক্ষণিকভাবে কাজ করছে কালোবাজারি রোধে, এবং তারা মনিটরিং করছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশ যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা জিআরপির কাছে হ্যান্ড ওভার করি বা জিআরপি ধরে এটা কোর্টে চালানোর মাধ্যমে নির্দিষ্ট আইনের মাধ্যমে তাদের বিচার কাজ সম্পন্ন। এটা 6 মাস থেকে 1 বছর বা 2 বছরও জেল হতে পারে। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে ঈদযাত্রা সহজ করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে অনলাইন টিকিট ব্যবস্থা আরও সহজ, নির্ভরযোগ্য ও সবার জন্য সমানভাবে ব্যবহার উপযোগী করার দাবি যাত্রীদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 15 মাস বয়সী একজন এবং কুমিল্লায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে 17 মার্চ থেকে এখন পর্যন্ত হামে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 1317 জন। ওই হাসপাতালে মৃত্যু হয়েছে 32 জনের। হামে প্রাণহানির জন্য অপুষ্টিকেই দায়ী করছেন চিকিৎসকরা। তবে টিকা দেওয়ার কারণে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে উল্লেখ করে শিগগিরই প্রাদুর্ভাব কমার আশা জানিয়েছেন তারা। জন্মের 6 মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পান করার পরামর্শও দেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। করোনা মহামারীর ধাক্কায় বিশ্বজুড়ে প্রায় 3 কোটি শিশু নিয়মিত হামের টিকা থেকে বঞ্চিত হয়। এর ফলে 2024 সালে বিশ্বের 59টি দেশে বড় ধরনের হামের সংক্রমণ ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, কোনো সম্প্রদায়ের অন্তত 95% শিশুকে 2 ডোজ টিকার আওতায় আনা না গেলে হামের মহামারী প্রতিরোধ অসম্ভব। বাংলাদেশও এবছর হামের প্রাদুর্ভাবে দিশেহারা। হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের করুণ আর্তনাদ। হাম ও এর উপসর্গে রোগীর সংখ্যা 50,000 ছাড়িয়েছে, আর মৃত্যু 4 শতাধিক। জ্বর আর ঠান্ডা ছিল, এরপরে 1-2 দিন পরে কাশি হয়েছে। ডক্টরের কাছে নিয়েছি শিওর হবার জন্য, দেন ডক্টর বলেছে হসপিটালাইজড করতে হবে। এখন শ্বাসকষ্ট হচ্ছে, তারপর সর্দি, জ্বর, কাশি আছে, খাবার খেলে বমি করে। জ্বর কমতেছে না, পাতলা পায়খানা, বমি,
তারপর ভর্তি করাইছে, কালকে থেকে ধরা খাইছে যে হ্যাঁ। ভাইরাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল বা কার্যকর ওষুধ নেই, তাই শিশুদের পুষ্টিহীনতাকেই হামের জন্য অনেকাংশে দায়ী করছেন চিকিৎসকরা। হামে কয়টা ম্যাক্সিমাম মারা যাচ্ছে, কিন্তু যারা পুষ্টিহীনতা তাদের, তাহলে আমরা পুষ্টিটাকে যদি ইমপ্রুভ করতে পারি, নাম্বার 1, বিশেষ করে গর্ভবতী মা স্বাস্থ্য ভালো না হয়, তাহলে তার যে সন্তান জন্ম নেবে সেই সন্তানটা পুষ্টিহীনতার কারণে দুর্বল থাকবে এবং তার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথম 6 মাস বাচ্চাকে এক্সক্লুসিভ মায়ের দুধ খেতে হবে, 1 ফোঁটা পানি দেওয়া যাবে না। টিকার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে উল্লেখ করে শিগগিরই প্রকোপ কমার বিষয়ে আশাবাদী তারা। দেশে কিন্তু ইনশাল্লাহ কমবে। কেন কমবে? এই সরকারের একটা বড় সাফল্য, 2 মাস বয়সী একটা নবীন সরকার যেই দ্রুত টিকা 90%-এর কাছাকাছি চলে গেছে। সুতরাং ন্যাচারালি তাদের 4 সপ্তাহ লাগে অ্যান্টিবডি ডেভেলপ করতে, অ্যান্টিবডি ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। আড়াই দশকে কখনো দেশে হামের সংক্রমণ 50,000 ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল 2005 সালে 25,934 জন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সমাবেশ ঘিরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে সাংবাদিক ফারজানা ও মোজাম্মেলের বিরুদ্ধে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে করা পৃথক আপিল শুনানির জন্য আগামী 9 জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই আদেশ দেন। রাজধানীতে টিসিবির ট্রাকসেল ঘিরে নিম্ন আয়ের মানুষের আগ্রহ ও উপস্থিতি বেড়েছে। বাজার মূল্যের তুলনায় কম দামে চিনি, ডাল ও ভোজ্য তেল কিনতে পেরে সন্তোষ জানালেও লাইনে বিশৃঙ্খলা নিয়ে রয়েছে অভিযোগ। একই ব্যক্তির একাধিকবার পণ্য নিচ্ছেন, আর সুবিধাভোগীরা চান পাম অয়েলের পরিবর্তে সয়াবিন তেল। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। টিসিবি ট্রাকসেলের পরিবহন নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই শুরু হয় ভোক্তাদের লাইন। ট্রাকে যখন পণ্য পরিমাপ করা হয় ততক্ষণে শুরু হয়েছে আগে যাওয়ার চেষ্টা, ধস্তাধস্তি, পরস্পরকে দোষারোপ, যা কখনো গিয়ে ঠেকছে হাতাহাতিতে। এক ব্যক্তি একটি প্যাকেজ নিয়মে আছে। নিয়ম রক্ষায় আঙুলে দেওয়া হয় পার্মানেন্ট মার্কার, হাতে দেওয়া হয় সিরিয়াল নাম্বার। তবুও সুবিধাভোগীদের কৌশলের সঙ্গে পেরে ওঠা দায়। টিসিবির অফিস থেকে বলে দিয়েছে পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন, আমি পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে দিতেছি। এখন যদি এটা ওনারা কেমিক্যাল দিয়ে উঠায় না, পানি দিয়ে উঠায় না, কি দিয়ে উঠায়। লাইনের সিরিয়ালে বিশৃঙ্খলার ফলে সুবিধা নিতে উল্টো ভোগান্তি বাড়ছে। এত মানুষের চাপ সামলাতে প্রয়োজন বাড়তি জনবল। ফোন দিয়ে আনে 5 জন আমাদের আগে ঢুকায় যায়, আমরা আগে আইসা পরে আমাদের পিছে যাইতে হয়, পরে আইসা আগে ঢুকে, আর ওরা গ্যাঞ্জাম লাগাই দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, মাল দেয় না। আর একজন আইয়া 4-5 জন ঢুকে মুখ বান্ধে লইব, লই আবার এটা মুখ খুললে আমাকে সামনে দিয়ে লইব, অথচ আমরা পিছিয়ে পড়ে থামকে আমরা লই লোক। ওই দেখেন ওই মহিলাগুলো সব লাইনে যে এখানে দেখেন 2 লাইন হয়ে যাইতেছে, যেমন আমি এজন্য উঠছি জানি কেউ না ঢোকে। 480 টাকার প্যাকেজে আছে 2 লিটার ভোজ্য তেল বা পাম অয়েল। ভোক্তারা চান এর বদলে সয়াবিন তেল, প্রবীণরা চান পৃথক লাইন। ডালটা ঠিক আছে, চিনিটা ঠিক আছে, তেলটা ঠিক নেই। তেলটা পাম অয়েল তেল খুবই খারাপ তেল। সব আগে আগে ঢুকে যায়। বাবা আমি অসুস্থ রোগী, আমি কি পারি। টিসিবি ট্রাকসেলের কারণে উপকৃত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এই উদ্যোগকে সফল করতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আরও মনোযোগী হবে প্রতিষ্ঠানটি, এমনটাই চান উপকারভোগীরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার খামারিরা। কোনো ক্ষতিকর খাবার নয়, প্রাকৃতিক উপায়ে নিরাপদ গোখাদ্যর মাধ্যমেই লালন পালন করছে প্রিয় পশুকে। যদিও গোখাদ্যের দাম বেশি, তারপরও লাভের আশায় খামারিরা। তবে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু প্রবেশ করলে লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। সাইফ জাহানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কোরবানিতে প্রায় সারা দেশের হাটবাজারগুলোর বড় বড় পশু সাধারণত চুয়াডাঙ্গা জেলার হয়ে থাকে। বড় গরু পালনে চুয়াডাঙ্গার মাঝারি কিংবা বড় খামারিরা কোরবানির বাজার টার্গেট করে পশু পালনের প্রতিযোগিতায় নামে।
কোনো ক্ষতিকর খাবার নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিরাপদ গোখাদ্যের মাধ্যমে লালন পালন করছেন প্রিয় পশুকে। যদিও গোখাদ্যের দাম বেশি, তারপরেও কিছুটা লাভের আশায় খামারিরা। একটা গরুর পিছনে 50,000 টাকার খরচ আছে, তার পেছনে পরিশ্রম আছে। এই গরুগুলা লালন পালন করতে আমাদের বর্তমান গরুগুলা লালন পালন করার জন্য প্রত্যেকদিন একটা গরুতে 500 থেকে 700 টাকা খাওয়া যায়। দিনরাত অক্লান্ত পরিশ্রম, তারপরও পরিচর্যায় এতটুকু অবহেলা নেই। শখের পশুকে উপযুক্ত করে গড়ে তুলতেই এই ব্যস্ততা। তবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু প্রবেশ করলে লোকসান হবে সেই আশঙ্কায়ও রয়েছেন তারা। আমরা প্রচুর পরিশ্রম করে গরুগুলো পালি, তারপরে যদি দেখা গেছে বছর শেষে 2 পয়সার মুখ দেখতে না পারি, মালিক যদি 2 পয়সার মুখ দেখতে না পারে, তখন তো মালিক বাঁচবে না। মালিক না বাঁচলে আমরাও বাঁচবো না। এই জন্য সরকারের কাছে নিবেদন, সরকার যেন অনুপ্রবেশ বন্ধ করে। পশু খাবারের দাম কমানো এবং বাহিরের দেশ থেকে যেন গরু না প্রবেশ করে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার দাবি খামারিদের। আশঙ্কা করি যেটা দেশের খামারি বা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত গরিব চাষিরা 2-4টি করে গরু পালে, তারা 2 পয়সা আশা করে যে আমরা কোরবানির সময় একটু ভালো পয়সা বিক্রি করব, যাতে আমাদের লস না হয়। খাবারের দাম বেশি, অন্যান্য খরচ মিলিয়ে একটা গরুতে যে পরিমাণ খরচ হয়, যদি ভারত থেকে বা মিয়ানমার থেকে আমাদের দেশে গরু পর্যাপ্ত পরিমাণ ঢুকে যায়, তাহলে গরুর দাম পড়ে যায়। খামারিদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমরা খামার পর্যায়ে এবং ফিল্ড পর্যায়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা উঠান বৈঠক করছি, তাদের খামার ভিজিট করে তাদেরকে পরামর্শ দিতে। এবার জেলায় 2 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে বাহিরের জেলায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা খামারিদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোলা সীমান্তে বিএসএফের গুলিতে খাদিমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত খাদিমুল ওই ইউনিয়নের উত্তর আমঝোলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। খাদিমুল সহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপি এলাকা দিয়ে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় যান। সেখানে 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদিমুলের বুক ও মাথায় গুলি লাগে। ওমানে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি সহোদর নিহত হয়েছেন। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার। বুধবার রাজধানীর মাস্কট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কর্মস্থলে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা। প্রবাসে একসঙ্গে 4 ভাইয়ের মৃত্যুতে পরিবার স্বজনদের পাশাপাশি ওমানে থাকা বাংলাদেশি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় গারো পাহাড় থেকে নেমে আসা ঢলে স্থানীয় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার একাধিক ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষকের বোরো ধানসহ বিভিন্ন রবি শস্য তলিয়ে যাওয়ায় ক্ষতিকর শঙ্কায় কৃষকরা। ওমর ফারুক আকাশের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া, হালুয়াঘাট সদর ও গাজীরভিটা ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর, রাস্তা ও বিস্তীর্ণ ফসলের ক্ষেত তলিয়ে গেছে। 2 দিনের টানা বৃষ্টি ও পানি বৃদ্ধিতে বিস্তীর্ণ এলাকার পাকা ও আধা পাকা বোরো ধান, ভুট্টা ও বাদাম পানির নিচে তলিয়ে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি নদী ভাঙন ও জলাবদ্ধতায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। নিচু এলাকার ঘরবাড়িতে হঠাৎ পানি ঢুকে পড়ায় বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাদাম, ভুট্টা ও বিভিন্ন রবি শস্য সহ বোরো ধানের ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের লিগ পরিচালনার পদ্ধতি পর্যালোচনা করতে ঢাকা সফরে এসেছে এএফসি লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি প্রতিনিধি দল। প্রথম দিনের পর্যবেক্ষণে বাফুফের লিগ আয়োজনের পদ্ধতি এবং ঘরোয়া ফুটবল পরিচালনার ফর্মুলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধিরা।
এছাড়া আজ বসুন্ধরা কিংস আর ফর্টিস এফসির ভেন্যু ও ক্লাব ফ্যাসিলিটি পরিদর্শনের কথা রয়েছে তাদের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের পোশাক খাতে ধসের ধাক্কা, বাংলাদেশের বাজারেও 3 মাসে রপ্তানি কমেছে $18 বিলিয়ন, অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিনেও শুরুর 1 ঘণ্টাতেই বিক্রি শেষ ট্রেনের আগাম টিকিট, কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। শাপলা চত্বর হত্যাযজ্ঞ, দীপু ফারজানা মোজাম্মেলকে কারাগারে প্রেরণের নির্দেশ, চট্টগ্রামে 2 ও 4 আসনের প্রার্থিতার বিরুদ্ধে আপিল, শুনানি 9 জুন। এবং টিসিবি ট্রাক সেল কার্যক্রমের 4র্থ দিনে ভোক্তাদের ভিড়, বিতরণের অব্যবস্থাপনা, সয়াবিনের পরিবর্তে পাম অয়েল দেওয়ার ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদে বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।